যে ছবি আপনাদেরকে দেখাবো, নিশ্চয়ই ফরাক্কার কথা মনে আছে নিশ্চয়ই চাকুলিয়া, আর এরপর বাদুরিয়ার কথা বলবো আজ। কেন বলবো? কারণ আপনারা জানেন যে এসআইআর এর লাস্ট ল্যাব চলছে, হিয়ারিং চলছে। আজ শেষ ডেট ছিল, কিন্তু না, বেশ কয়েকটা জায়গায় হিয়ারিং এখনো পর্যন্ত বাকি। তবে তারই মধ্যে বিডিও অফিস, সেখানে উত্তেজনা। তিনটে জায়গার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ফরাক্কার ছবি নিশ্চয়ই মনে আছে, যেখানে স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছিল, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর তারপর নিশ্চয়ই চাকুলিয়া মানে ইটাহারের ছবি মনে আছে, যেখানে একেবারে সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেটাও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বারবার করে কেন এই ঘটনা, এই প্রশ্ন যখন উঠছে তখন আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সব্যসাচী, একেবারে নিউজ রুম থেকে। সব্যসাচী, বারবার করে শুনানি কেন্দ্র কেন টার্গেট, প্রশ্ন তো উঠছে। এই প্রশ্নটা বিরোধীরা তুলছে, সাধারণ মানুষও তুলছে, যে যেখানে শুনানি হচ্ছে যদি কোনো অভাব অভিযোগ থাকে তার সেটা জানানোর জন্য পর্যাপ্ত একটা জায়গা রয়েছে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে যখন শুনানি কেন্দ্রে তাণ্ডব চালানো হচ্ছে তখন প্রশ্ন তো উঠছেই। আর অভিযোগ উঠছে কাদের বিরুদ্ধে? শাসক দলের বিরুদ্ধে, যেখানে শাসক দল তাদেরই অফিস, বিডিও তো রাজ্য সরকারের আন্ডারে, সেই অফিসেই তাণ্ডব করছেন। যেসব কর্মীরা আছেন তারা তো রাজ্য সরকারেরই কর্মী, তারাই নির্বাচন কমিশনের নির্দেশে এই কাজগুলো করছেন, তাদের ওপরেই চড়া হচ্ছেন, ভাঙচুর করছেন। এই অভিযোগ জানানো হয়েছিল শাসক দলের বিধায়কের বিরুদ্ধে ফরাক্কায়। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। কমিশন বারবার বলেছে চাকুলিয়ার ঘটনা তারপরে ঘটলো, তারপরে কি পদক্ষেপ এখনো পর্যন্ত আমরা জানি না। তারপরেই যখন বাদুরিয়ার ঘটনা ঘটছে তখন প্রশ্ন উঠছে এই জায়গা থেকে, কারণ সেখানে এসআইআরে নাম বাদ দেওয়া নিয়ে অভিযোগ উঠেছে, যেখানে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে নাম বাদ দেওয়া হচ্ছে ফর্ম 7 ব্যবহার করে। আর ঠিক এই ফর্ম 7 ব্যবহার করে যখন নাম বাদ দেওয়ার অভিযোগ হচ্ছে, আমরা কি দেখছি ছবিতে, যেখানে রীতিমতো হইচই, তাণ্ডব, ধাক্কাধাক্কি। আরেকবার ছবিটা ভালো করে দেখাই। আর এই গোটা বিষয় যখন হচ্ছে, যখন হইচই হচ্ছে, ভিডিও ছড়াচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা নিয়ে ভিডিও পোস্ট করছেন, তখন নির্বাচন কমিশনও রিপোর্ট তলব করেছেন। আর কি আপডেট রয়েছে, তারপর কি হলো, গোটা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, এরপর কি নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে কি বলা হচ্ছে, কি পদক্ষেপ? দেখো, এটা সত্যি একটা লুপের মতো হয়ে যাচ্ছে। যেমনটা তুমি বলছিলে, আমরা ফারাক্কাতে যে ঘটনা দেখেছি, তারপরে চাকুলিয়াতে ঘটনা দেখলাম, একই রকম ঘটনা, এবং এই মুহূর্তে বাদুরিয়া তো সেই একই ছবি দেখছি সব্যসাচী। এবং আগের দুটো ঘটনার ক্ষেত্রেও নির্বাচন কমিশন তারা কিন্তু রিপোর্ট তলব করেছিল। এই ঘটনা বাদুরিয়া ঘটনার ক্ষেত্রেও নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছিল, রিপোর্ট তলব করেছে। কিন্তু বিষয়টা এটা হচ্ছে সব্যসাচী, প্রশ্নটা যেখানে উঠছে, একটা যেমন তুমি বললে যে বিরোধী দলের দিকে আঙুল উঠেছে, কিন্তু এই বিডিও অফিসে যদি এরকম অ্যাটাক হয় সেটা শাসক দলের যারা কর্মী সমর্থক আছে তারাই করছে, সেই অভিযোগও উঠছে। কিন্তু যেটা প্রশ্ন কমিশনের রেসপেক্টে যে প্রশ্নটা আসছে, যে বারবার রিপোর্ট তলব তো হচ্ছে, ব্যবস্থাটা কি হচ্ছে সব্যসাচী, প্রশ্নটা কিন্তু সেখানে থেকে যাচ্ছে। ব্যবস্থা কি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে বা চাকুলিয়ার ক্ষেত্রে, এই বা প্রাথমিকভাবে ফারাক্কার ক্ষেত্রে বা চাকুলিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম রিপোর্ট তলব করতে দেখেছি, কিন্তু সেরকম ব্যবস্থা নিতে দেখিনি। বাদুরিয়ার ক্ষেত্রেও রিপোর্ট তলব করা হলো, ব্যবস্থা কি হবে সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। একাধিক নির্দেশ যেটা কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে, সেই একাধিক নির্দেশ কিন্তু এখনো ঝুলে রয়েছে। আমরা যদি অগাস্ট মাসে চলে যাই, দুজন ইয়ারও তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল, সেটা আজ অবধি লাগু হয়নি। ফলে সব মিলিয়ে একটা লুপের মতো হয়ে যাচ্ছে। এসআইআর প্রক্রিয়া যেখানে চলছে, যেখানে এত রাজনৈতিক চর্চা চলছে সব পক্ষের মধ্যে, এত সেন্সিটিভ হয়ে আছে পুরো বিষয়টা, সেখানে দাঁড়িয়ে বারবার এই ধরনের ঘটনা, যেখানে এসআইআর হিয়ারিং চলছে, অত্যন্ত অ্যাকচুয়ালি
ডিস্টার্বিং সকলের জন্য। এগুলো প্রক্রিয়া কিন্তু হ্যাম্পার্ড হতে পারে। এমনিতেই এসআইআর হিয়ারিং সেটা পিছিয়ে যাচ্ছে, আজকে শেষ হওয়ার কথা ছিল, তারপরে যদি এই ধরনের ঘটনা হয় সেটা কিন্তু এসআইআর প্রক্রিয়া শেষ হতে কিন্তু আরও সময় বাড়তে পারে বা প্রক্রিয়াটা হ্যাম্পার হতে পারে। তাই নির্বাচন কমিশনও কি কঠোর কোনো স্টেপ নেবে সেদিকে তাকিয়ে থাকতে হবে, কারণ বারবার রিপোর্ট তলব হচ্ছে। রিপোর্ট কি আসছে সেই এক্স্যাক্টলি এই জায়গাটায় অর্কদীপ্ত একটু সঙ্গে থাকো আমাদের সঙ্গে। অর্কদীপ্ত যেরকম বলছিল যে বারবার রিপোর্ট তলব হচ্ছে, কিন্তু তারপর কি কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এই বাদুরিয়াতে নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ উঠছে একবার শোনাবো, যেখানে স্থানীয় বাসিন্দারা যারা ওখানে ছিলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক কি হচ্ছে ওখানে শোনাবো। আমার নামে মৃত বলে ঘোষণা হয়েছে, বিডিও অফিসে কমপ্লেন হয়েছে, তাই আমি এখানে বিডিওর কাছে দেখা করতে আসলাম। বিডিওকে বললাম আমার যে মৃত বলে ঘোষণা করেছে সে নিশ্চয়ই আমার ডেথ সার্টিফিকেট জমা দিয়েছে, না হলে আপনি গ্রহণ করলেন কি করে? আমার সেই ডেথ সার্টিফিকেটে দিন আর আমার কাগজপত্রগুলো দেখুন, আমি মরে গেছি কি বেঁচে আছি। আমাকে মৃত বলে ঘোষণা করা হবে, যেহেতু আমি যদিও এখানে এসে গত শুক্রবারে হিয়ারিং হয়েছে, কাগজপত্র দেখে বলে ঠিক আছে দেন, ফটো নিয়েছে সবকিছু। তারপরে আবার এই আমাদের মেম্বার সাহেব বললেন যে ঠিক আছে তুমি রিটেনে তোমার মৃত্যু ঘোষণা হয়ে গেছে বা বিডিও অফিসে যেতে, সেই জন্য এখানে এলাম। এখন কে আমাকে মৃত ঘোষণা করেছে আমার ডেথ সার্টিফিকেট চাই। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা জীবিত রয়েছেন, তারা মরেন নাই, অথচ তারা মৃত। এই রকম ফর্ম 7 জমা দেওয়া হচ্ছে এবং তা নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে। এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন আর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শোনাই আপনার। বিজেপি সামনে 2026 নির্বাচন, বিজেপি তো এখন আর কোনো দিকে কোনো কিছুই করতে পারছে না। একটাই হাতিয়ার, কিভাবে এই এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ দেবে, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় আসবে। ভোট করে তো বিজেপি কখনো ওয়েস্ট বেঙ্গলে আসবে না। বৈধ ভোটারকে অবৈধ তাদেরকে মৃত দেখানো হচ্ছে, তার উপযুক্ত পানিশমেন্ট যাতে হয় তার জন্য তো আমরা সর্বোপরি যতদূর যেতে আমরা যেতে বদ্ধপরিকর, আমরা থানায় অভিযোগ করছি। এটা একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন আছে। এটা কে করেছে, কিভাবে করেছে, আদৌ তারা আছে কি না আছে, এসব তদন্ত সাপেক্ষ ব্যাপার। এটা এতে বিজেপির কোনো হাত নেই। কিছু জায়গায় কিছু সংখ্যালঘু মানুষকে খেপিয়ে যে তোমাদের নাম কাটিয়ে দিচ্ছে, ইচ্ছা করে আমাদের প্রমাণ হয়েছে অনেক জায়গায় ইচ্ছা করে নামের ফর্ম ফিল আপ করার সময় ভুল করিয়ে তাদের বলছে বিজেপি এটা করিয়েছে বলে দোষ দিচ্ছে বিজেপির উপরে। তো এটা তো ষড়যন্ত্র। আমরা একটু যেরকম জানি যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পোস্ট করেছিলেন, আমরা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য পরে এই নিয়ে আসে কিনা সেদিকেও জানাবো। তবে আপনাদের যেরকম বলছিলাম যে এই ঘটনা প্রথম নয়, কিন্তু এর আগেও চাকুলিয়া হয়েছে, ফরাক্কাতে হয়েছে। ফরাক্কাতে যখন হয়েছে মনিরুল ইসলাম তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই সময় মনিরুল ইসলাম এই ঘটনা কিছুটা হলো পিছু হটেও জাস্টিফাই করেছেন যে মানুষের জন্য এই কাজ করা হয়েছে এবং দলের তরফ থেকেও বিভিন্ন বক্তব্য এসছে। সেই সময় মনিরুল ইসলাম ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব চালানোর পরে কি বলেছিলেন শোনাই। শান্তিতে বাঁচতে দিবে না, মানুষকে দড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সারাদিন কাজ কামাই করে যারা দিন মজুর আছে, যারা খেটে খায়, দিন আনে দিন খায়, তাই মানুষের জন্য লড়াই। এবং এই জায়গায় দাঁড়িয়ে মানুষের জন্য তারা করতে চাইছেন, মানুষের স্বার্থে তাদের প্রতিবাদ। এবং এরকম অভিযোগ উঠেছিল যে বিধায়ক দাঁড়িয়ে থেকে এই কাণ্ড করিয়েছেন এবং মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা বলা হয়েছিল। তারপরে গোটা বিষয়টা বিষবাউর জলে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে জয়প্রকাশ মজুমদার বাদুরিয়ার এই ঘটনায় কি বলছেন শোনাবো। বাবার নামে যদি নোটিশ আসে যে বানানের ভুলের জন্য তাকে যেতে হবে, গিয়ে দেখেন যদি 500 লোকের লাইন, যারা শুনানি করছেন তারাও বলছেন আমরা জানি না যে ডকুমেন্ট দিলেন তাতে কাজ হবে কি হবে না। এই রকম অস্থির অবস্থাতে মানুষ ক্ষিপ্ত হবে না তো কি হবে? সেখানটাতে তারা মনে করবে যে আমার এখানটাতে কি করা উচিত না করা উচিত, বিক্ষোভ হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী ভিডিও প্রকাশ করবেন আর নির্বাচন কমিশন
তাদের জন্য রিপোর্ট তলব করবেন, এটা নতুন কিছু নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।